আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। কালকের ভিডিওতে আপনাদের সামনে এই শাপলা ফুলটা শেয়ার করেছিলাম। এই শাপলা ফুলটা পরিষ্কার করার পরে আমার নানি এটা রান্না করার জন্য নিয়ে গেল, কিন্তু তখন আমি বাসায় না থাকায় রান্নার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আগে চাটা খেয়ে নিলাম। আমার মতো গরম চার ভিতর এভাবে রুটি ডুবিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার নানা কিন্তু কালকে শাপলা ফুলের সাথে বিল থেকে কয়েকটি বিলে মাছও ধরে নিয়ে আসছিল। এই টাটকা টাটকা মাছগুলা দিয়েই আমার নানি শাপলাগুলো রান্না করেছিল। শাপলাগুলো দেখতেও যেমন সুন্দর লাগছিল, খেতে তার থেকেও বেশি ভালো লাগছিল। আমি তো এগুলো দিয়ে অনেক বেশি ভাত খেয়ে ফেলেছিলাম। নানা বাড়ি আসলে আমি কিন্তু অনেক মোটা হয়ে যাই আমার নানির এইরকম সুন্দর সুন্দর রান্না খেয়ে। তো আমি খুব মজা করে শাপলা দিয়ে ভাতগুলো খেয়ে নিলাম। আর একটা কথা, আমি আজকে আমার নানা বাড়ি থেকে বাবার বাড়ি চলে যাব। এজন্য আমি খাওয়া দাওয়া করে আমার খালুর বাসায় গেলাম খালুকে আর একবার দেখার জন্য। খালাদের বাসা থেকে খালুকে দেখে আমি আবারই আমার নানা বাড়ি চলে আসলাম। আসার পর আমি রেডি হয়ে রওনা দিলাম আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। যেহেতু অনেকদিন পর আমি নানা বাড়ি গিয়েছিলাম, তাই চলে আসার সময় আমার নানির অনেক বেশি মন খারাপ ছিল। এজন্য বাড়ি থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি। আমারও অনেক খারাপ লাগছিল নানির আদর থেকে চলে আসার জন্য। আর আমাকে আনতে আমার আম্মু গিয়েছিল। গাড়ি থেকে নামার পরও অনেক রাস্তা হেঁটে হেঁটে যেতে হয় আমার বাবার বাড়ি থেকে। নামার পরে দেখি অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে ভিজতে ভিজতে এভাবে হেঁটে হেঁটে আমি চলে আসলাম। এভাবে হাঁটতে হাঁটতে আমি আমার বাড়ি চলে আসলাম। আসার পর দেখি আমার আব্বু আমার জন্য বেশ কয়েকটা আশফল কিনে রাখছে। এসে আমি সেগুলো খেতে বসে গেলাম। কে কে আশফল খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশফলগুলো কিন্তু অনেক মজা ছিল এবং অনেক মিষ্টি ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।